নমস্কার, কেমন আছেন? আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন চটজলদি একটা রেসিপি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। গতকাল বানিয়েছিলাম দই বড়া। আমার খুব কাছের একজন মানুষ, আমার বন্ধু মহুয়াদি, ওকে খাওয়াবো বলে বানিয়েছিলাম। তো শুধু ওকে দেওয়া হয়নি, পাশাপাশির বাড়িতেও দিয়েছি, আর আমাদের ঘরের জন্যও কিছু রাখা ছিল। তো এই যে কলাইয়ের ডালটা 3 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সি জারে আমি পেস্ট করে হাতে খানিকটা ফেটিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে একদম অল্প তেলের মধ্যে বড়াগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। যেটুকু তেল দিয়েছি সেটাতে মোটামুটি 3টে করে বড়া খুব সুন্দর করে ভাজা গেছে। তেলটা আমি আর বাড়াইনি, কারণ তাহলে কি হবে, ডালটা যেহেতু তেল বেশি টানে, সেক্ষেত্রে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটা তেলও বেশি টানবে। আর বারবার আমি হাত ধুয়ে বড়াগুলো দিচ্ছিলাম, যাতে বড়াটা খুব সুন্দর ছাড়াও যায় আর হাতে সেভাবে না লেগে যায়। আর আঁচটা একদম সিমে থাকবে, যাতে বড়াগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা যায় আর ওপরটা একদম লাল না হয়ে যায়। এই যে বড়াগুলো হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিয়েছি, খুব সুন্দর রং এসছে গোল্ডেন কালারে, খুব ভালো দেখতে লাগছে ওপর থেকে। তো পাশে আর একটা বাটির মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিয়েছিলাম নুন মিশিয়ে, তার মধ্যে প্রথম ব্যাচের বড়াগুলোকে আমি ছেড়ে দিয়েছি। তুলতে গিয়ে দেখলাম 10 মিনিট রাখলে কিন্তু বড়াগুলো জল অতিরিক্ত টেনে নেবে। তো আমি দই বড়াগুলো কোনোদিনই জলে দিইনি। আমাকে একজন বলল যে এইভাবে যদি তুমি দিয়ে থাকো তাহলে তেলটা ছেড়ে দেয় জলের মধ্যে, আর বড়াটা খেলে অত ক্ষতিটা হয় না, কারণ শরীরের জন্য তো তেলটা খুব একটা ভালো না। তো আমি ফার্স্ট ব্যাচের বড়াগুলোকে তুলে নেওয়ার পরে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো কিন্তু আর বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, তাহলে কিন্তু দই টানবে না বড়ার মধ্যে আর ভালো লাগবে না খেতে, খুব একটা পানসা পানসা জলসা জলসা লাগবে বড়াগুলো। তো পরের ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর কমিয়েছি, যার জন্য আমার বড়াগুলো একটু লাল লাল হয়ে গেছে। আবার গ্যাসটা যেহেতু একদম কমিয়ে দিয়েছিলাম, এবার হচ্ছেও দেরি করে খানিকটা। প্রথম চোটে পুড়ে গেছে, তারপর গ্যাসটা কমিয়ে দিয়েছি, আবার এখন গ্যাসটা আমাকে একটু বাড়িয়ে দিতে হবে, যাতে ভাজাটা ভালো মতো হয়। ওই ব্যাচটাও তুলে নিলাম, আবার একটা ব্যাচ দেওয়া হয়ে গেছে, সেটাও এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে। তো মোটামুটি আমি 500 মতো ডাল নিয়েছিলাম, 500 দই। তো ডালটা আমার অনেকগুলো বড়া হয়েছে, আমি ততটা গুনে দেখিনি, কিন্তু অনেকগুলো দেওয়া থোয়ার জন্য অনেকগুলো ছিল, আর ঘরেও ছিল অনেকটাই। তো এই যে তৃতীয় ব্যাচ নয় ঠিক, তারপরে 3-4টে ব্যাচের পরের বড়াগুলো এগুলো। তো এই বড়াগুলোর আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, জলের মধ্যে দিয়েছি 2-4 মিনিটের মাথায় জলটা টানতেই আমি তুলে নিয়েছি। গরম গরম দেখছেন জল থেকে ধোঁয়া উঠছে, প্লাস জলের মধ্যে কেমন তেলগুলো ভাসছে, তেলটা ছেড়ে দিচ্ছে। এটা একটা সুবিধা, এই যে থালায় সব তুলে নিয়েছি জল থেকে, এবার ওইগুলো ছাড়ল। এবার এই কালো তেঁতুলটা জলে ভিজিয়ে খানিকক্ষণ চটকে কাঠটা বের করে নিয়ে সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো আর খানিকটা চিনি দিয়ে মিষ্টি একটা চাটনি বানিয়ে নিয়েছি। বড়া ভাজা রেডি, তেঁতুলের চাটনিও রেডি। এবার খানিকটা ভাজা মশলা বসিয়ে দিয়েছি ওদিকে তাওয়াতে, এদিকে দইটার মধ্যে নুন চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে মেশাবো জল মিশিয়ে পাতলা করে এই যে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। এই ছাড়তে ছাড়তে ওদিকে আবার ভাজা মশলা রেডি হয়ে গেছে, ওইটাকে এবার একটু ঠান্ডা করে নেব। তো ভাজা মশলার মধ্যে কী কী দিয়েছি একটু বলে দিই। ভাজা মশলায় আছে ধনে আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আছে, আর একটু মৌরি আছে। ভালো করে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব ওটাকে। আর এই যে এখানে বড়াগুলো সব ভিজিয়ে দিলাম, ছেলে বলছে আমিও দিই তোমার সঙ্গে, বললাম করো একটু কাজ, চলো দিতে থাকো বড়াগুলো ভিজিয়ে 2 ঘন্টা এগুলো রেখে দেবো এখন, যাতে এটা রসটা ভালোভাবে টানতে পারে, স্বাদটা পুরো ওর মধ্যে ঢুকে যায় বড়ার মধ্যে। এই যে দেখছেন বড়া একদম 2 ঘন্টা বাদে রেডি। পার্সেল আমি রেডি করে ফেলেছি, এর ওপরে একটু পাতলা করে দইটা ওপর থেকে দিয়ে দেবো, তার উপরে মিষ্টি চাটনি, বিট লবণ, তারপরে ভাজা মশলাটা দেবো, দিয়ে এই যে একদম রেডি করে ফেলেছি। কি দেখে মুখে জল আসছে, তাই তো? তাহলে রেডি করে ফেলুন আমার মতো আপনারাও চটজলদি এই রেসিপিটা, আর জানিয়ে দেবেন আমাকে কেমন লাগলো খেতে। তাহলে চলুন আজকের মতো এখানেই আসি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, তাহলে আজ আসি।